চট্টগ্রামে একই দিনে দুই শিশু নির্যাতনের আলোচিত মামলার রায় ঘোষণা হয়েছে। শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরকে মৃত্যুদণ্ড এবং বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পৃথক দুটি আদালত। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালত এ রায় ঘোষণা করেন। ৩.৫ বছর আগে ৫ বছরের শিশু আয়াতকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করে ৬ টুকরো করা হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, নাটক সিনেমার ক্রাইম ভিডিও দেখে হত্যাকাণ্ডে উৎসাহিত হয় অপরাধী। আজ সকাল 10টার সময় আসামিকে আদালতে আনা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে। রায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আমরা সমস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা কষ্ট করে আসামিকে ধরেছি এবং আসামিকে ধরার পর আসামি সব স্বীকার করেছে। তাকে নিয়ে তার স্বীকারোক্তি মতে আমরা এই খণ্ড বিখণ্ড লাশগুলোকে উদ্ধার করেছি। আমাদের আশা ছিল যে এই রায়ে সর্বোচ্চ শাস্তি যাতে কার্যকর হয়। বিজ্ঞ আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ যে সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত দিয়েছে। 4 বছর পরে এই রায়ের আমি সন্তুষ্ট, মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আমি খুব সন্তুষ্ট। আমি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে পিবিআই টিমকে কৃতজ্ঞতা জানাই। ওরা সবসময় আমার কাছে ছায়ের মতো ছিল। আলহামদুলিল্লাহ, আমি রায় সন্তুষ্ট। আমি প্রথমে ধন্যবাদ জানাই পিবিআই টিমকে। আজকে আমি এই রায় সন্তুষ্ট। 1 মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। অপরদিকে গেল 21 মে বহুল আলোচিত চট্টগ্রাম বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। রায় সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবীরা। এই মামলাটি আপনারা জানেন মাত্র আজকে রায়সহ টোটাল 8 কর্মদিবসে হয়েছে। আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মামলায় প্রধান আসামি এর আগে কোনো অপরাধে লিপ্ত না থাকায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এটা সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। বর্তমান সমাজের অবস্থার ক্ষেত্রে এই দাবিটা করছে। আর যখন আমরা আদালত কর্তৃক নিয়োজিত এসডিএল হয়ে যখন আমরা মামলার বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করলাম, উনি পূর্বে কোনো মামলায় অপরাধ করে নাই। সামগ্রিক অবস্থা বিবেচনা করে আদালত তাকে দলিলাদি পর্যালোচনা করে তাকে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের ব্যক্তিকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড। রায় শুনে এ সময় কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এমন ঘৃণ্য অপরাধে আসামির ফাঁসি হওয়ার দরকার ছিল, এমন মন্তব্য করেন তারা। আমার নাতিনের কেন ফাঁসি হবে? আমার নাতিনেরটা ফাঁসি চাই, আমি উচ্চ আদালত আমি চাবো যে ওকে ফাঁসি দিবার জন্য। ফাঁসি হতো বিভিন্ন মানুষ অনেক জায়গায় এখনো বর্তমানে কিন্তু তো দর্শনকারী করতেছে। এটা বন্ধ দিত, কয়েকজনকে সাথে ফাঁসি দিয়ে দিত, এটা বন্ধ দিত। চট্টগ্রামে 2 শিশুকে ঘিরে আলোচিত 2 মামলার রায়ে এক আসামির মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড। তবে ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা, শিশুদের বিরুদ্ধে যে কোনো অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হোক। মাহমুদ ফাহিম, আমার দেশ, চট্টগ্রাম।